সুজির হালুয়া বা বরফি বানানো যে কতটাই সহজ তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বাড়িতে যদি না বেশি দুধ থাকে বা ঘি থাকে তাও কিন্তু এইভাবে সুন্দর করে হালুয়া বা বরফি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, এইভাবে ভেঙে নেওয়া যাচ্ছে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব কিছু বুঝে যাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি কি করেছি, ওই 4 চামচের মতোই আমি নিয়েছি ঘিটা। তো এর বেশি আমি নিচ্ছি না, তো আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। তো এখানে একটু তেল বা একটু ঘি মেশামেশি করেও নিতে পারেন। তো আমি শুধু ঘিটাকে নিয়েছি, নিয়ে একটু গলিয়ে নিয়েছি। তো যথেষ্ট গরম রয়েছে। এরই মধ্যে আমি কি করেছি, 1 কাপের মতো সুজি নিয়েছি, ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো একটু ভেজে নিতে হবে হালকা আছে। সুজিটাকে ভালো করে ভেজে নিলে এই যে হালুয়া বা বরফিটা যেটাই বলুন ওটা কিন্তু ভালোভাবে তৈরি হবে আর বেশ দানাদারভাবে তৈরি হবে। তো সেটার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি হালকা আঁচেই ভেজে নিয়েছি, একটু কালার চেঞ্জও হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে আরও একটু ডার্ক করে ভেজে নিতে পারেন। তো এইরকম করে ভেজে নিয়েছি আমি। নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, কিন্তু 1 কাপের মতো দুধটা আমি এখানে দেব না। দুধটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে, তারপর কিন্তু হালকা আঁচে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন যে একটা সময় এই সুজিগুলো ভীষণই ঝরঝর হয়ে গিয়েছে, কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছিলাম, আর রয়েছে ওই 3 ভাগের বলতে পারেন 1 ভাগ রয়ে গিয়েছে, তো অতটাই আমি দুধ দিয়েছি। তারপর দেখুন এখানে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে। তো এখানে দুধের বদলে জলও দেওয়া যায়। আমি এখানে দুধ দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে, এই জন্যই দিয়েছি। তো সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। তো এইদিকে কি করেছি, 1/2 কাপের মতো জল নিয়েছি। মাত্র আমি 1/2 কাপ জল নিয়েছি, এটা মাথায় রাখবেন। তারপর আমি 2টো এলাচকে এইভাবে থেঁতো করে দিয়েছি। তারপর 1 কাপের মতো চিনি নিয়েছি। নেওয়ার পর একটু গরম হতে দেব। তো গরম হতে শুধু না, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একটু চ্যাটচ্যাটে ব্যাপার চলে এলেই এই সিরাপের মধ্যে তখন কিন্তু সুজিটাকে দিতে হয়। তো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা কী পরিমাণ ঝরঝরে হয়েছে। তো এতটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, আর কোনো কষ্টের কিছু কাজ না, এটা সহজেই হয়ে যায়। তো এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি হাতে লাগাতে পারছি। তো এদিকে দেখুন চিনিটা প্রায় গলে গিয়েছে এবং সিরাপটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই সময় আমি কি করেছি, এই এলাচগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি না তুলতে চান তো এখানে রেখে দিতে পারেন। তো আমি এটাকে তুলে দিচ্ছি এই মুহূর্তে। তো যতটা এর কাজ হওয়ার ছিল কাজ হয়ে গিয়েছে, তাই আমি আর রাখছি না, ফেলে দিচ্ছি। তারপর সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর এই কাজটা করে নিতে হবে হালকা আঁচে, না হলে কি হতে পারে, ওই সহজে দোলা পাকিয়ে যেতে পারে বা গুটলি থেকে যেতে পারে। হালকা আঁচেই কাজটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখা যাবে যে একটু ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে, না হলে যদি হাই ফ্লেমে রাখেন তাহলেই সুজিগুলো সেদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো এইভাবে লো ফ্লেমে রেখেই কাজটাকে করে নিতে হবে, বা মিডিয়ামে রেখেই। তো একটা সময় দেখতে পাবেন খুব ঘন হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাবে, আর এই কড়াই থেকে কিন্তু উঠে আসবে আপনা আপনি। তখন কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন নাড়তে চাড়তে একটা সময় এভাবে উঠে এসছে কড়াই থেকে। তো এটা হয়েই গিয়েছে। তো এটাকে আমি কি করব, আমি নামিয়ে নেব আলাদা একটা প্লেটে। যেই প্লেটের মধ্যে তুলে নেব সেই প্লেটের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে রেখেছি। তো আপনারা চাইলে একটু তেল লাগিয়ে নিতে পারেন। তো তাহলে কী হবে, কাজটা সহজেই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন। তো এখানে নামিয়ে নিয়েছি, নেওয়ার পর এই গরম অবস্থাতেই এইভাবে ছড়িয়ে দিচ্ছি বা একটু সেট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে সেট করে শেপগুলো দিয়ে দেবেন। তো এখানে আমি এভাবে সেট করে নিয়েছি, আর উপর থেকে কিছু বাদাম এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের মনের মতো যে কোনো বাদাম দিতে পারেন। তো এভাবে কাজটাকে করে নিতে হবে। তো কোনো কঠিন কিছু না, খুব সহজেই কিন্তু এই হালুয়া বলুন বা বরফি সহজেই হয়ে যায়। তো এইভাবে তৈরি করে নিতে পারেন। এই গরম থাকা অবস্থাতেই শেপগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে শেপগুলো দেওয়া যেত, কিন্তু তখন হয়তো ভেঙে যেত, এটা ভেবেই আমি এই গরম অবস্থাতেই শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই শেপগুলো দিয়ে এটাকে আমি সেট হতে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে দেখাবো আপনাদের 1 ঘন্টা পরে কী অবস্থায় রয়েছে। তো যখন এটা আমি বানিয়েছিলাম তখন মোটামুটি দুপুরের দিকে, তারপরে যেটা দেখাচ্ছি ওটা ওই বিকালের দিকে।
দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে। তো একটু মেঘলা করে আছে, তাই এভাবে দেখতে লাগছে, একটু লাল লাল দেখতে লাগছে। তাছাড়া সুজিটাকে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তখন কিন্তু কালারটা এভাবে চলে আসবে। তো দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো তখন শেপগুলো দিয়ে রেখেছিলাম বলে কিন্তু এখনও সহজেই উঠে যাচ্ছে। আর এই থালার মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু সহজেই উঠে যাবে। কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন, ভীষণই দানাদারভাবে বা সলিডভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়। বাড়িতে যখন বেশি ঘি বা দুধ থাকবে না তখন কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যেতেই পারে। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো আরও কিছু রান্নাবান্না আমার চ্যানেলে রয়েছে, তো ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। ওইগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। তাছাড়া কোনো রকম রান্নাবান্না যদি আমার চ্যানেলে দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ওই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইগুলো ছাড়ুন, এখন দেখুন এই রেসিপিটি কত সুন্দরভাবে ভাঙা যাচ্ছে। তো এইভাবে কিন্তু সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে সুজির হালুয়া বা বরফি। সুজির হালুয়া বা বরফি বানিয়ে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রেখে দিলেই কিন্তু সহজেই সেট হয়ে যায়। তো আমি এখানে ১ ঘন্টা বলেছি, কিন্তু ১ ঘন্টার আগেও কিন্তু ভালোভাবে সেট হয়ে যায়। তো ফ্রিজে রাখার কোনো দরকারই নেই। তো আশা করি আপনাদের আজকের সব কিছুই ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমার ভীষণই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।